আমি যদি আপনাকে বলি অনলাইনে টাকা কামানোর এমন একটা পদ্ধতি আছে যেটা জানলে আপনিও মাসে 100 থেকে 1000 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন, তখন আপনার কি মনে হবে যে আমিও জানতে চাই, তাই তো? কিন্তু মজার ব্যাপার হলো এই পদ্ধতি জানার পরেও 95% মানুষই টাকা ইনকাম করতে পারে না। কেন পারে না জানেন? কারণ তারা মেথড খুঁজে, নিজেকে খুঁজে না। আর আজকে সেই বাস্তব কথাগুলোই বলবো। যারা অনলাইন থেকে 2 টাকা কামাতে চান, এই ভিডিওটা তাদের জন্য দরকারি হবে। অনলাইনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বাস্তবতা একটু কঠিন। পরিসংখ্যান বলছে অনলাইনে টাকা কামানোর চেষ্টা করা মানুষের মধ্যে 90 থেকে 95% মানুষই কখনো সফল হতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যা হয়তো 98%-এর কাছাকাছি। 2024 সালের একটা রিপোর্ট বলছে যারা অনলাইন বিজনেস বা আর্নিং শুরু করে তাদের মধ্যে 90% মানুষই প্রথম 2 বছরের মধ্যেই হাল ছেড়ে দেয়। কারণ কি জানেন? ফোকাস নেই, কনসিস্টেন্সি নেই, আর সবাই শুধু শর্টকাট খোঁজে। আর এখন তো এআই এসে পুরো খেলাটা আরও কঠিন করে দিয়েছে। এসইও, রাইটিং, গ্রাফিক্স, কন্টেন্ট ক্রিয়েশন, শুধু এইগুলোই না, পৃথিবীর সব ইন্ডাস্ট্রি এখন এআইয়ের কারণে বদলে যাচ্ছে। অনেক মানুষ প্রফেশন বদলাচ্ছে, অনেকে পুরো ক্যারিয়ারই ছেড়ে দিচ্ছে। তাই 2026 সালে এসেও যদি আপনি আপনার ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেন, তাহলে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত, আপনার রিয়েল স্কিল আছে। ক্যারিয়ার নিয়ে আপনার প্ল্যান কাজ করছে, তাই টিকে আছেন। আর যারা এখনও বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য একটাই পরামর্শ, দয়া করে এই কথাগুলো শোনা বন্ধ করুন। অমুক ভাই এআই টুল বানিয়ে কোটি টাকা কামাচ্ছে, তমুক ভাই মিনি টুলস বানিয়ে অ্যাডসেন্সের মাধ্যমে হাজার হাজার ডলার কামাচ্ছে। এই গল্প শুনে লাভ নাই। আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি এক্স্যাক্টলি কোন ইন্ডাস্ট্রি ভালো বোঝেন? আপনার কি ধরনের টেকনিক্যাল নলেজ আছে? আপনি কোন জিনিস থেকে প্রপার ওয়েতে 2 টাকা বের করতে পারবেন? হতে পারে আপনি চায়না থেকে প্রোডাক্ট এনে ফেসবুকে বুস্ট করে বিক্রি করতে পারবেন, সেটা দিয়েই শুরু করুন। হতে পারে আপনি ছোট ছোট ওয়েবসাইট বা মিনি টুলস বানিয়ে এসইও করে র্যাঙ্ক করাতে পারবেন, তাহলে সেটা দিয়ে শুরু করুন। মাসে 500 থেকে 1000 ডলার আসবে। হতে পারে আপনার এআই দিয়ে ভিডিও বানাতে ভালো লাগে, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে শুরু করুন। ভিডিও আপলোড করুন আর লেগে থাকুন। ধীরে ধীরে বুঝবেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে। না হলে আবার ট্রাই করুন। একবার না পারলে 10 বারের সময় পারবেন। হাল ছেড়ে দিলে এখানেই শেষ। হতে পারে আপনি পিন্টারেস্ট, রেডিট ভালো বোঝেন, সেটা কাজে লাগিয়ে ট্রাফিক এনে দেখুন 200 থেকে 500 ডলার কামাতে পারেন কিনা। হতে পারে আপনি ভালো লিখতে পারেন, ফাইবার, আপওয়ার্কে গিয়ে কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং এর সার্ভিস দিন। এআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করুন, কিন্তু মনে রাখবেন আপনার নিজের রাইটিং সেন্সটাই আপনার আসল অ্যাসেট। হতে পারে আপনি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং পারেন। এই স্কিলটা দিয়েই ফ্রিল্যান্স শুরু করেন, ছোট ছোট ক্লায়েন্ট ধরেন, পোর্টফোলিও বানান, রেট বাড়ান। হতে পারে আপনি ফেসবুক গ্রুপ ম্যানেজমেন্ট, পেজ মনিটাইজেশন সম্পর্কে বোঝেন, তবে সেটাই করুন। আমার দেখা এক ভাই ফেসবুক গ্রুপ ম্যানেজমেন্ট করে আর পেজ মনিটাইজেশন করে মাসে 2000+ ডলার ঘুরে ফিরেই কামাচ্ছে। অর্থাৎ কথা খুব সহজ, আপনি যেটা দিয়ে 2-4 টাকা কামাতে পারবেন সেটাতেই ফোকাস করুন। অমুক ভাই তমুক ভাই এই লুপ থেকে বের হয়ে আসুন। আপনার যদি স্কিল আর নলেজ থাকে, তাহলে আপনি ভাতে মরবেন না। মনে রাখবেন, অনলাইন এখনও টাকার সমুদ্র। যদি সাঁতার কাটতে পারেন টাকা পাবেন, না পারলে ডুবে যাবেন। এটাই বাস্তবতা। 95% মানুষ অনলাইন থেকে $1 কামাতে পারে না। কারণ কি জানেন? ফোকাস নেই, কনসিস্টেন্সি নেই। আপনার টার্গেট হতে হবে আপনি যেটা করবেন, যেই স্কিল শিখবেন, সেই স্কিল দিয়ে $1 হলেও যেন জেনারেট করতে পারেন। মনে রাখবেন, যেদিন $1 আর্নিংয়ের মেথড পাবেন, সেদিন $1000 আর্নিংয়ের মেথডও পেয়ে যাবেন। জাস্ট রিপিট করুন সেই $1 মেথডকে।